নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব জ্যান্ত বাটা মাছ দিয়ে ঝিঙে আলুর তরকারি রেসিপি। এই রেসিপিটা এই গরমের দিনে অসাধারণ খেতে, আর খুব অল্প উপকরণে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি 4টে মাঝারি সাইজের ঝিঙেকে ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো ছোটো সাইজের আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি 6টা বাটা মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সিং জার নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত, আর দিয়ে দেব সামান্য কিছু চীনাবাদাম। এখানে 2 টেবিল স্পুন মতো চীনাবাদাম দিয়েছি। আর দেব 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি বাটা মাছ। তো বাটা মাছগুলো যাতে লেগে না যায় সেজন্য তেল ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো লেগে যাবে না। তো আমি একে একে মাছগুলো দিয়ে দিয়েছি। প্রথমে 4টে বাটা মাছ দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে বাটা মাছের এক পিঠ ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নিচ্ছি। বাকি যে 2টো বাটা মাছ আছে, এই 4টে বাটা মাছ ভাজার পর তুলে নিয়ে বাকি বাটা মাছ 2টো ভেজে নেব। আমার সবকটা মাছ উল্টে নেওয়া হয়ে গেছে। উল্টে নিয়ে অন্য পিঠ ভেজে নিচ্ছি। আঁচটাকে মিডিয়াম ফ্লেমেই রেখেছি। 4 পিস মাছ ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সেই তেলেই দিয়ে দেব বাকি 2টো মাছ। বাকি 2টো মাছ দিয়ে একই রকমভাবে মাছ দুটোকেও ভেজে নিয়ে তুলে নেব। মাছ ভাজার পর যে তেল রয়েছে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু। এবারে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। তো নাড়তে চাড়তে আলুর কালারগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে। একটু নেড়ে ফোড়নটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো নাড়তে চাড়তে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কেটে ধুয়ে রাখা ঝিঙে। তো ঝিঙেগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুর সঙ্গে ঝিঙেকে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেব। আমি 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঝিঙেগুলো ঢেকে রাখবো, যাতে ঝিঙেগুলো বেশ নরম হয়ে আসে আর ঝিঙের থেকে জল বেরিয়ে আসে। তো আমি 4 মিনিট পর ফিরে আসব। মাঝে কিন্তু একবার ঢাকা তুলে আমি নেড়ে নিয়েছিলাম। তো 4 মিনিট পর ফিরে এসেছি, ঝিঙেগুলো কিন্তু নরম হয়ে এসছে। এবারে নেড়ে একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরো। আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঝিঙের সঙ্গে আলু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিট। আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো।
যাতে আলু আর ঝিঙে ভালো নরম হয়ে মিশে আসে। মাঝে কিন্তু অবশ্যই একবার ঢাকা তুলে নেড়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে। তো 5 মিনিট পর আমি আবার ঢাকা তুলে নিয়েছি। তো ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। নেড়ে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো আমি পোস্ত, বাদাম আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে এবারে মিক্সিং জারটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রেসিপিটা কিন্তু মাখা মাখা হবে। তো আমি মিক্সিং জার ধুয়ে কিছুটা জল দিয়ে নেড়ে এবার মিশিয়ে নিলাম। নেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো, যাতে আলু আর ঝিঙে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ফিরে আসবো 5 মিনিট পর। তো ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছ। মাছগুলো দিয়ে হালকা করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব, যাতে আলু আর ঝিঙের সঙ্গে মাছগুলো ভালো মিশে যায়। ঢাকা দেওয়ার পর ফিরে আসব 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এসেছি, ঢাকা তুলে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার হাই ফ্লেমে আমি 1 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। এই রেসিপিটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো 1 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরা বাড়িতে এভাবে রেসিপিটা ট্রাই করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে